প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ক্লাসে আমি তোমাদের রোধের সমবায় সম্পর্কে আলোচনা করব। কোন একটা তড়িৎ বর্তনীর দুটো বিন্দুর মধ্যে আমরা আমাদের নিজেদের সুবিধার্থে একাধিক রোধকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই রোধগুলোকে যখন দুটো বিন্দুর মধ্যে সংযুক্ত করছি তখন বিভিন্ন উপায়ে সংযুক্তকরণটা করা হয়। তাহলে এই যে একাধিক রোধকে দুটো বিন্দুর মধ্যে ব্যবহার করছি, ঠিক আছে, বিভিন্ন সজ্জাতে সজ্জিত করছি, এইটাকে বলা হচ্ছে রোধের সমবায়। আর ওই দুটো বিন্দুর মধ্যে একাধিক রোধ ব্যবহার করা অবস্থাতে বর্তনীতে যে তড়িৎ প্রবাহমাত্রাটা হবে, যদি ওই একাধিক রোধের পরিবর্তে এমন একটা মানের রোধকে আমি ব্যবহার করি যাতে করে ওই বিন্দু দুটোর মধ্যে ওই একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহমাত্রাও সে আগের মতোই হবে। যদি হয়ে থাকে তাহলে ওই ব্যবহৃত একটি রোধটাকে আমরা বলবো তুল্য রোধ। ঠিক আছে, অনেকগুলো রোধের পরিবর্তে কি করছি না, আমি একটাই মাত্র রোধ ব্যবহার করছি যাতে করে আগের মতো বিভব প্রভেদ প্রয়োগ করলে সে আগের মতো তড়িৎ প্রবাহমাত্রাটাই পায়। অর্থাৎ বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। একই বিভব প্রভেদ প্রয়োগ করলে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যবহৃত একক রোধটিকে আমরা কি বলবো, তুল্য রোধ। কোনটা? ওই সমবায়টা তুল্য রোধ। ওখানে একাধিক রোধ ব্যবহার করেছি, ওখানে না ব্যবহার করে শুধুমাত্র আমি একটাই রোধ ব্যবহার করছি যাতে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না যদি আমি একই বিভব প্রভেদ প্রয়োগ করি। যেমন ধরো, সাপোজ আমি দাঁড়িপাল্লাতে আমি একটা 500 গ্রাম ওজনের জিনিস কিনছি, তাহলে আমি একটা 200 আর একটা 100 গ্রাম বাটখারা ব্যবহার করতে পারি। কিন্তু ওই দুটো 200 গ্রাম আর একটা 100 গ্রাম বাটখারার পরিবর্তে শুধুমাত্র যদি আমি একটাই 500 গ্রাম বাটখারা দিই তাহলেও তো সে আমি তুল্য পরিমাণ বস্তুই পাবো। ঠিক আছে, তাহলে ওই যে 500 গ্রাম বাটখারাটা ব্যবহার করা হলো সেটা হচ্ছে তুল্য। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, সমবায়ের ক্ষেত্রেও তাই। সমবায়ের ক্ষেত্রে আমি একাধিক ব্যবহৃত রোধের পরিবর্তে আমি এমন একটা নির্দিষ্ট মানের রোধ ব্যবহার করবো যাতে একই বিভব প্রয়োগ মাত্রা প্রয়োগ করার ফলে বর্তনীটা তড়িৎ প্রবাহমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে ব্যবহৃত ওই রোধটিকে সমবায়কে তুল্য রোধ করবে। ঠিক আছে, আমরা রোধের সমবায় ওই যে বললাম যে বিভিন্ন সজ্জায় সজ্জিত করা হয়, এই সজ্জার উপর নির্ভর করছে রোধের সমবায়টা। রোধের সমবায় কত প্রকার? প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, একটা শ্রেণী সমবায়। রোধের সমবায়টা হচ্ছে শ্রেণী, এই যে সমান্তরাল, মিশ্রটা একটা শ্রেণী সমবায় থাকবে, সমান্তরাল সমবায় থাকবে। ঠিক আছে, তাহলে তিন ধরনের আমরা রোধের সমবায় পেয়েছি। ঠিক আছে, তো আমি প্রথমে শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করছি। ধরো তিনটে রোধ আছে, একটা, দুটো, তিনটে। এর হচ্ছে R1 R2 R3। তাহলে প্রত্যেকটা রোধের দুটো করে প্রান্ত আছে। তাহলে যদি এমন করা যায় যে প্রত্যেকটা রোধের একটা প্রান্তের সঙ্গে অন্য রোধের অন্য একটা প্রান্তকে যুক্ত করা যায়, পরপর যদি করা হয় তাহলে সেটাকে আমরা বলবো রোধের শ্রেণী সমবায়। ঠিক আছে, তাহলে রোধের যে কোনো সমবায়ে প্রতিটি রোধের একটি শেষ প্রান্ত আর অন্যটা প্রথম প্রান্ত, বা একটি এক প্রান্তের সঙ্গে অন্যটির অন্য প্রান্ত পরপর যুক্ত করে যে সমবায়টা পাওয়া যাবে সেই সমবায়টাকে বলা হবে রোধের শ্রেণী সমবায়। তাহলে এই ধরনের ক্ষেত্রে ধরো এইটার শেষ প্রান্ত এটার সঙ্গে যোগ করছি। ঠিক আছে, তাহলে এই যে সমবায়টা পেলাম এটা হচ্ছে R1 R2 R3। ঠিক আছে, এই বিন্দুটা ধরো A B C। তাহলে প্রত্যেকটা বিন্দুর বিভব আলাদা আলাদা। এই বিন্দুর বিভব হচ্ছে V, হচ্ছে VD, এটা হচ্ছে BC, হচ্ছে ED। ঠিক আছে, এখানে ধরো I বিভব হচ্ছে, তাহলে এটা যখন বেরিয়ে আসছে সেই সময়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা রোধের দু প্রান্তের বিভব প্রভেদ কিন্তু আলাদা। যেমন R1 রোধের বিভব প্রভেদ হচ্ছে VA - VB, কারণ তড়িৎটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই এই বিভবটা বেশি হবে, এই বিভবটা কম হবে। ঠিক আছে, একই ভাবে R2 বিভব হবে VB - VC, R3 দু প্রান্তের বিভব প্রভেদ হবে VC - VD। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা রোধের দু প্রান্তের বিভব প্রভেদ আলাদা, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহমাত্রাই যাচ্ছে। এখন আমরা প্রত্যেক
প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আলাদা আলাদা করে ওহমের সূত্র প্রয়োগ করব। ওহমের সূত্রটা কি আমরা জানি, গাণিতিক রূপটা V সমান I ইনটু R। ঠিক আছে, তাহলে R1 রোধের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, VA মাইনাস VB সমান কি লিখতে পারি, IR1। ঠিক আছে, এটা এক নম্বর ইকুয়েশন। এবার দেখো এইটার ক্ষেত্রে করি, VB মাইনাস VC সমান কি লিখতে পারি, IR। 2 নম্বর। 3 নম্বর দেখো, VC মাইনাস VB সমান কি লিখতে পারি, IR। তুমি কি করলে দেখো, এবার 1 প্লাস 2 ইকুয়াল, তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, কি পেয়ে গেলাম, VA মাইনাস VB এটা সমান কি পেয়ে গেলাম, I R1 R2। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি VA মাইনাস VB I R1 R2 এটা 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে কি পেলাম, A আর B বিন্দুর মধ্যে বিভব প্রয়োগ পেলাম, VA মাইনাস VB সেটা সমান কত পেলাম, I R1 প্লাস R2 প্লাস R3। এখন ধরে নাও এই যে বললাম যে এখানে তিনটে রোধ ব্যবহার করা আছে, তাহলে এটা একটা রোধের সমবায়, কি সমবায়, শ্রেণী সমবায়। কিন্তু এখানে তিনটে রোধের পরিবর্তে আমি একটাই রোধ ব্যবহার করব, সেটা হচ্ছে R। আর D বিন্দুর মধ্যে একটাই রোধ ব্যবহার করছি, এটা বিয়োগ দিয়ে বিয়োগ DB। ঠিক আছে, আর তাহলে দেখো এখানে A আর এটা D বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে আমি একটাই রোধ ব্যবহার করলাম, সেটা হচ্ছে R। যখন A প্রান্তে বিভব VA আর D প্রান্তে বিভব VB, তাহলে দুই প্রান্তে বিভব হচ্ছে VA মাইনাস VB, সেই সময় তড়িৎ প্রবাহ হচ্ছে I। তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাবো, VA মাইনাস VB সমান IR। ঠিক আছে, এটা 5 নম্বর ইকুয়েশন। এবার 4 আর 5 এই দুটো ইকুয়েশনকে তুলনা করব। তুলনা করলে কি দেখছি দেখো, এরও বাম পক্ষ সমান। ঠিক আছে, তাহলে ডান পক্ষ দুটো আমরা সমান করব, 4 ও 5 তুলনা করলে কি পাচ্ছি, I R সমান I R1 লিখে দিলাম, R সমান R1 R2। তাহলে এই যে এই করব তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ সমান কি, রোধগুলো যোগ করব। এখানে তিনটে রোধ আছে, তিনটে রোধে যোগ করব। যদি চারটে রোধ থাকে চারটে রোধে যোগ করব। যদি nটা রোধ থাকে তাহলে nটা রোধের পরপর যোগ করে দেব। যেমন ধরো 2 ওহম 4 ওহম আর 6 ওহম তিনটে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে তার তুল্য রোধ কত হবে, 2 4 আর 6 বলেছি, তাহলে 2 4 এর 6 6 6 12 ওহম। সিম্পলি রোধগুলোর যোগ করে দেব। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের দু প্রান্তের বিভব প্রভেদ আলাদা হবে, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। ঠিক আছে, আচ্ছা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হবে সমবায়ে ব্যবহৃত প্রত্যেকটা রোধের যোগফলের সঙ্গে সমান হবে। আর একটা কি, সমবায়ে তুল্য রোধ থেকে ব্যবহৃত যে কোনো রোধের থেকে বড় হবে। যেমন বলেছি কি 2 3 4 এই তিনটেকে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে এর তুল্য রোধ কত হবে, 2 + 3 5 5 + 4 9। তাহলে 9 ওহম রোধটা 2 ওহমের থেকেও বড়, 3 ওহমের থেকেও বড়, 4 ওহমের থেকেও বড়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে শ্রেণী সমবায় বৈশিষ্ট্য। তার মানে কতগুলো ক্ষুদ্র মানের রোধ আছে, তাহলে সেই রোধগুলোকে ব্যবহার করে যদি আমি একটা বড় মানের রোধ পেতে চাই, তাহলে রোধগুলোকে কোন ধরনের সমবায়ে যোগ করব, শ্রেণী সমবায়। ঠিক আছে, এই হলো রোধের শ্রেণী সমবায়। এরপর আসবো আমরা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় ধরো এখানে তিনটে রোধই আছে, R1 R2 R3। ঠিক আছে, এই রোধ তিনটেকে এমন ভাবে যোগ করব যাতে প্রত্যেকটা রোধে এক প্রান্ত একটা বিন্দুতে যোগ হবে, অন্য প্রান্তগুলো অন্য বিন্দুতে। কারণ এই প্রান্তগুলোকে একটা বিন্দুতে যোগ করতে কিন্তু তার যোগ করে দিলাম, আবার এই প্রান্তগুলোকে একটা বিন্দুতে যোগ করে দিলাম, তাহলে যে সমবায়টা পাবো সেটা হবে রোধের সমান্তরাল সমবায়। কেমন হতে পারে দেখো, এটা
ঠিক আছে, এটা হচ্ছে R1 R2 এটা এই বিন্দু, এই বিন্দুর বিভব হচ্ছে VA, এই বিন্দুর বিভব হচ্ছে B। ধরো এই বিন্দুকে I তৈরি করতে যাচ্ছে, তাহলে এই পাশে যখন বেরিয়ে আসবে তখন I, ঠিক আছে। কিন্তু যখন এই বিন্দুর মধ্যে দিয়ে যাবে তখন সেটা হবে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একটা আছে। কারণ কি দেখো, R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে VA - VB, R2 রোধের দুই প্রান্তের বিভব VA - VB, R3 রোধের দুই প্রান্তের বিভব VA - VB। তার প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। R1 এর মধ্যে দিয়ে I1, R2 এর মধ্যে দিয়ে I2, R3 এর মধ্যে দিয়ে I3 তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই তুল্য রোধটা নির্ণয় করতে চাই। এই সমবায়ের ক্ষেত্রে, এই সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা কিভাবে ব্যবহার করতে হবে? তাহলে এই ক্ষেত্রে কেন এটা সমান্তরাল সমবায় বলছি? কারণ প্রত্যেকটা রোধের এক প্রান্ত এই বিন্দুতে যুক্ত আছে, মানে এই বিন্দুতে, একইভাবে অন্য প্রান্ত আরেকটা বিন্দুতে যুক্ত, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদটা সমান আছে, ঠিক আছে। তাহলে আমরা তুল্য রোধটা বের করি। তুল্য রোধ বের করতে গেলে প্রথমে আমি প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আলাদা আলাদা করে ওহমের সূত্রটা প্রয়োগ করব। তাহলে R1 রোধের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, VA - VB হচ্ছে I1 R1। তাহলে এখান থেকে আমরা I1 সমান কি লিখব? I1 সমান করি VA - VB বাই R1। একই রকম ভাবে I2 সমান কি করি VA - VB বাই R2। I3 সমান কি করি VA - VB বাই R3। নিশ্চয় বোঝা গেল? VA - VB এটা সমান কি করি I1 তাহলে I1 সমান কি করি VA - VB বাই R1। একই রকম ভাবে আমরা R2 আর R3 এর ক্ষেত্রে ওই দুটো জিনিস বের করি। এরপর দেখো আমি কি করছি, দেখো I1 I2 প্লাস I3 এটা সমান আমরা কি পেতে পারি? দেখো VA - VB এটা কমন ছিল, VA - VB প্রত্যেকটা ক্ষেত্রে আছে, তাহলে এটা ব্র্যাকেটে বাইরে দিলাম। আর এটা আমরা কি করতে পারি 1/R1 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। আমরা দেখো I1 প্লাস I2 প্লাস I3 যোগ করলে বেরিয়ে আসছে কি I, তাহলে এই এর সমান কি পারি I সমান VA - VB 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। এটা এই ইকুয়েশন আমরা ইকুয়েশন। এবার দেখো এই তিনটে রোধের পরিবর্তে আমি একটাই রোধ ব্যবহার করছি, ঠিক আছে। সেটা এটা এটা বিন্দু, এটা বিন্দু, এটা বিভব হচ্ছে VA, এটা বিভব VB, এটা R রোধ ব্যবহার করলাম, I তড়িৎ প্রবাহটা ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে যদি R রোধটা ব্যবহার করা হয় তাহলে এই ওহমের সূত্র প্রয়োগ করলে কি হবে, VA - VB সমান VA - VB সমান দেখো I সমান VA - VB বাই R। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এক আর দুইকে যদি আমরা তুলনা করি তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, বাম পক্ষটা সমান ডান পক্ষকে এবার সমান করে দিতে হবে। ডান পক্ষকে সমান করে দিলে VA - VB কেটে যাচ্ছে, তাহলে আমরা পেলাম 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই যে Rটা পেলাম এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যটা কি হচ্ছে না, সমান্তরাল সমবায় যুক্ত প্রত্যেকটা রোধের অনন্যকে যোগফলের সঙ্গে সমান। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যটা সমবায়ে ব্যবহৃত প্রতিটি রোধের অনন্যকে যোগফলের সঙ্গে সমান হয়, ঠিক আছে। বেশ, তাহলে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যটা কি? সমান্তরাল সমবায়ের প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা সমবায়ে ব্যবহৃত যে কোনো রোধের থেকে কম হয়, যে কোনো রোধের মানের থেকে কম হয়। যেমন ধরো 2 ওহম আর 4 ওহম এই দুটো রোধকে আমি সমান্তরাল সমবায়ে যোগ করব, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে 1/4 1/2 1/4, ঠিক আছে। তাহলে 4 2 প্লাস 1 3, ঠিক আছে। তাহলে আর সমান হয়ে যাবে 4/3। তাহলে 4/3 মানে ভাগ করে দেখো প্রত্যেকটা রোধের থেকে কম হচ্ছে। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমবায়ে ব্যবহৃত প্রত্যেকটা রোধের
ক্ষুদ্রতম মান রোধের মানের থেকেও কম হয়। ঠিক আছে, আর এবার দেখো যে কতগুলো বড় মানের রোধ আছে, আমি একটা ছোট মানের রোধ পেতে চাই, তাহলে কি করতে হবে, রোধগুলোকে সমান্তরাল সমবায়ে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সমান্তরাল সমবায় যেমন আমাদের গৃহ বর্তনীতে প্রত্যেকটা যন্ত্রপাতি যখন আমরা লাগাই, গৃহ বর্তনীতে লাগিয়ে আমি ধরো একটা টেবিল ফ্যান চালাবো, ঠিক আছে, তাহলে ওই যে লাগানো হলো এটা কি কোন সমবায়ে যুক্ত হলো, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি একটা বৈশিষ্ট্য কি বললাম, প্রত্যেকটা রোধের দুপ্রান্তের বিভব প্রভেদটা সমান হবে, যাতে করে গৃহ বর্তনীতে ব্যবহৃত প্রত্যেকটা যন্ত্রপাতি ওই যে 220 ভোল্ট ওটা পায়, তার জন্য প্রত্যেকটাই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। প্রত্যেকটা ব্যবহৃত যন্ত্রপাতির দুপ্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, তার জন্য গৃহ বর্তনীতে প্রত্যেকটা যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, যুক্ত করা হয়। আমরা যখন একটা টেবিল ফ্যান লাগাবো তখন সেটা বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত হয়ে যাবে, একটা বাল্ব লাগাবো সেটাও কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। মিক্স সমবায়টা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মিশ্র সমবায় এরকম এ আর সি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করব। তাহলে কি করে করব, দেখো এই দুটো এ আর বি, এ বি আর বি সি এরা পরপর শ্রেণী সমবায়ে যুক্ত, মানে এটাকে আমি যদি এইভাবে লিখি, তাহলে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি সি, আর এটা হচ্ছে এ সি। আর এই দুটো বিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি, তাহলে এটা যদি R1 হয় ধরো, বা 1 এটা 2 আর এটা আমি দিলাম 2। ঠিক আছে, তাহলে 1 2 এটা 2, 1 আর 2 কত হবে 3, তাহলে তার পরবর্তী ক্ষেত্রে এটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 ওহম। এই দুটো আবার কি, এই দুটো আবার পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে এই দুটো তুল্য রোধ কত হবে, তুল্য রোধ যদি R হয় তাহলে 1 3 প্লাস 1। এবার জাস্ট একটু ক্যালকুলেশন করুন, তাহলে এইভাবে এখানে এই যে রোধের সমবায়টা পেয়েছি, এখানে রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এই জন্য এটি বলা আছে রোধের তোমার মিশ্র সমবায়। ঠিক আছে, যেমন আরো একটা উদাহরণ দিচ্ছি আমি, তাহলে এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, এটা শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে এটাও একটা রোধের মিশ্র সমবায়। এক্ষেত্রেও আমরা কিন্তু তুল্য রোধ বের করতে পারি। কি করবো, এই দুটো রোধ ধরো এটা 1 এটা 1 এটা 1, তাহলে এই দুটো রোধের তুল্য রোধ কত, এই দুটো পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে 1 এর 2 1/1। ঠিক আছে, আমরা 1 এর হ্যাঁ তাহলে হচ্ছে 2 তার সঙ্গে একটা যোগ করে তার কত হবে 3 হবে। ঠিক আছে, বুঝে গেল, তাহলে বা এটা তুমি কিছু চেঞ্জ করতে পারো, এটা 2 দিতে পারো, এটা 3 দিতে পারো, যাই মান দাও না কেন, আর এটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেভাবে তুল্য রোধ বের করা হয় সেটা বের করো, এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাহলে এই দুটো বের করার পর যে রোধটা বের হবে সেই রোধটার সঙ্গে এই রোধটা শ্রেণী সমবায়ে থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন বর্তনীতে আমরা তুল্য রোধ বের করতে পারবো। ঠিক আছে।